বাংলায় প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সংগঠন সমীক্ষা বৈঠক হল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আপনাদের অনেক পরিচিত রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপ করে। ঠিক কি আলোচনা হলো, কোন পথে যাচ্ছে কংগ্রেস, এবার কি তৃণমূলের সেই সংখ্যালঘু ভোটে থাপা মারবে, কথা বলবো আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আশফাক আহমেদ। ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হলো আজকে মূলত আমাদের কংগ্রেস মাইনরিটি সংখ্যালঘু বিভাগের ডাকে এবং ইমরান প্রতাপ গড়ি সংখ্যালঘু বিভাগের সর্বভারতীয় সভাপতি এবং রাজ্যসভার মেম্বার এবং একটা বলিষ্ঠ কণ্ঠ বা ভারতবর্ষের কংগ্রেসের একটা বলিষ্ঠ কণ্ঠ, ওনার নির্দেশে আমরা এই প্রোগ্রাম করেছিলাম। যেই প্রোগ্রামে আমাদের কংগ্রেসের ইনচার্জ, স্টেট ইনচার্জ, আইসিসি সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি গোলাম আহমদ মীর সাহেব ছিলেন দিল্লি থেকে, এবং একজন মেম্বার অফ পার্লামেন্ট আনিস সাহেব ছিলেন, এবং প্রতিটা মাইনরিটির কমিটির যারা ছিলেন তারা ছিলেন, এবং এক্স এমএলএ, এক্স এমপি এবং রানিং এমপি আমাদের মালদা দক্ষিণ থেকে ঈশা খান চৌধুরী বাবু উনি ছিলেন, এবং সিনিয়র লিডাররা ছিলেন, কন্টেস্টিং ক্যান্ডিডেটরা ছিলেন যারা মাইনরিটি বিলং করে, এবং সিনিয়র কিছু লিডাররাও ছিলেন। এখানে আমাদের মূলত আলোচনা বা বৈঠক হলো যে পশ্চিম বাংলায় আমরা কি রোডম্যাপ তৈরি করতে পারি, যে এই যে নফরত, হেট্রেটের রাজনীতি, ঘৃণার রাজনীতি, মমতা ব্যানার্জি ধর্মের সুরসুরির রাজনীতি দিয়ে মুসলিম সমাজকে, মাইনরিটি সমাজকে বোকা বানাচ্ছেন, তার বিরুদ্ধে কিভাবে কাজ করা যায়, বিজেপির বিরুদ্ধে কিভাবে কাজ করা যায়, যেন বিজেপিও না আসে, কিন্তু তার মধ্যে একটা বিকল্প দিতে পারি, যে সেকুলার ফেব্রিক ডেমোক্রেটিক সিস্টেম যে বাংলার, এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার সংবিধানের যে অ্যাথোস এবং কংগ্রেসের আইডিওলজি হচ্ছে সংবিধান, এই সংবিধানের আইডিওলজি কী করে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, বুথ লেভেল পর্যন্ত 3,339খানা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত আমাদের আওয়াজ কি করে রাহুল গান্ধীর চেন তৈরি করতে পারি, আমাদের কর্মীদের প্রোটেকশন কিভাবে দিতে পারি, যারা প্রতিনিয়ত ভিকটিম হচ্ছেন, মার খাচ্ছেন, লড়াই করছেন কিন্তু সাহায্য পাচ্ছে না, তাদের আওয়াজ এবং প্রত্যেকজনার মতামত নেওয়া, তাদের ক্ষোভ সব কিছু শুনে একটা সুন্দর আলোচনা উঠে এসেছে, এবং নতুন একটা রোড ম্যাপের তৈরি আমরা করছি। অধিকাংশ মানুষের অভিযোগ রয়েছে যে বাংলায় কখনো রেপ হয়েছে, আরজিকর দেখেছি আমরা, কসবা দেখছি, বিভিন্ন একাধিক ঘটনা ঘটেছে, রাহুল গান্ধীকে এই বাংলায় দেখা যায় না। এবার কি সেই রাহুল গান্ধী আসার পথে রয়েছে? রাহুল গান্ধীজি বাংলায় আছেন, রাহুল গান্ধীর কর্মীরা আছেন, রাহুল গান্ধীর প্রতিনিধিরা আছেন, মানে রাহুল গান্ধী আছেন। এক ব্যক্তি রাহুল গান্ধীজির পক্ষে সম্পূর্ণ ভারতবর্ষে সব কোনায় কোনায় পৌঁছে যাওয়া সম্ভবপর নয়, কিন্তু রাহুল গান্ধীর প্রতিনিধিরা আমরা তো পৌঁছাচ্ছি। আমরা কি পৌঁছাচ্ছি না? আমরা সব জায়গায় পৌঁছাচ্ছি, এবং আমরা সাহায্য যতটুকু আপ্রাণ চেষ্টা করছি সাহায্য করার। এবার হচ্ছে আপনার কথা, রাহুল গান্ধীজি কখন আসবেন বা কিভাবে? রাহুল গান্ধীজি আগে তৈরি করছেন যে বাংলার প্রতিটা বুথে বুথে রাহুল গান্ধীর সৈনিক তৈরি হোক, যে সৈনিক রাহুল গান্ধীর বার্তাকে পৌঁছে দেবে। আমরা বার্তা পৌঁছানোর লোক যদি তৈরি না করি, আর রাহুল গান্ধী যদি চলে আসেন, তবু একবার একটা বড় কিছু প্রোগ্রাম হয়ে গেল, কিন্তু তারপরে কন্টিনিউটা কে করবে? ওই জন্য উই আর ট্রাইং টু মেক কনস্ট্রাক্ট দ্য অর্গানাইজেশন ফার্স্ট অফ অল, দেন উইল কল রাহুল গান্ধীজি অ্যান্ড হি উইল ডেফিনেটলি কাম। অনেক কর্মী সমর্থকদের অভিযোগ রয়েছে বারংবার যে দলের তরফ থেকে তাদেরকে সেভাবে সহযোগিতা করা হচ্ছে, তাই তারা দল করতে পারছে না। ওই জন্যই আমরা লিগ্যাল সেল নিয়ে ভাবছি, আমরা একটা স্ট্রং লিগ্যাল সেল নিয়ে ভাবছি, পরিকল্পিত লিগ্যাল সেল নিয়ে ভাবছি, যে কর্মীদের উপর যে অত্যাচার অনাচার হচ্ছে তাদের শুনবে, গ্রিভান্সের সেল, যাতে কর্মীদের কথা গ্রিভান্সগুলো শোনা হবে, এগুলো নিয়ে আমরা ভাবছি। এবং বুথে বুথে 3,339টা পঞ্চায়েতে আমরা আমাদের সংগঠন গড়ে দিতে চাইছি এবং সরকার গঠন করতে চাইছি।